সমকালের প্রশ্ন ছিল, ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারের কী করণীয় বলে মনে করেন। জ্যোতির্ময় বড়ুয়া সমকালের প্রশ্নের উত্তরে বলেন, আলাদাভাবে ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার প্রয়োজন দেখছি না। রাষ্ট্রে তার ধর্মীয় পরিচয়টা মুখ্য বিষয় নয়, বরং তার নাগরিক হিসাবে অবস্থাটা কী। আমরা নানা ধরনের সংস্কার কমিশনে যেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, কিংবা আমরা জনসমক্ষে যেসব কথা দীর্ঘদিন ধরে বলছি, সেটি হল নাগরিক শব্দের সঙ্গে অনেক অধিকারের বিষয় জড়িত। সেই অধিকারগুলো দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিভেদে নানা বৈষম্য থাকতে পারে, সমাজের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ থাকতে পারে, কিন্তু রাষ্ট্র যখন নাগরিকদের প্রতি আচরণ করবে সেখানে সমতা থাকতে হবে। যেমন সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। এটা কেবল কথার কথা নয়, প্রায়োগিক বিষয়। আপনাকে আইন প্রয়োগের ক্ষেত্রে নাগরিকদের প্রতি সমান আচরণ করতে হবে। কোনো অধিকারের স্বীকৃতি দিতে গিয়ে আপনি বৈষম্য করতে পারেন না, সমানভাবে দেখতে হবে। সেক্ষেত্রে আপনাকে একজন হিন্দু হিসাবে নয়, বরং একজন নাগরিক হিসাবে সুরক্ষা দিতে হবে। এ প্রাথমিক মানদণ্ড আমরা ঠিক করতে পারছি না। এই জায়গায় আমাদের জোরালোভাবে কাজ করতে হবে। সুনির্দিষ্টভাবে তাদের জন্য আইন লাগবে, এই কথা বৈষম্যমূলক। এই জায়গাতে যাওয়ার প্রয়োজন নেই।